وبين عداوة الشيطان وحذرنا من كيده ووسوسته. وأفضل الصلاة وأتم التسليم على نبينا المصطفى الكريم. أما بعد، قال الله عز وجل: إن الشيطان لكم عدو مبين. এবং বাঙালি আদর্শ পরিবারের সদস্যবৃন্দ, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব মনে করেছি সেটি হচ্ছে ব্যাফোমেট এক আধুনিক ইবলিস। বিষয়টি নতুন মনে হলেও এটি কোনো নতুন বিষয় নয়, বরং এটি শয়তান সম্পর্কে আলোচনা হবে। আমরা সকলে অবগত আছি, মানব সৃষ্টির ইতিহাস থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং শয়তানের মধ্যে এক শত্রু ভাব, যে শত্রুর একটা সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছে। ফাআহবিতু আয়াতটি কি আছে? ফাআযাল্লাহুমা শাইতানু আনহা ওয়া কুলনা লাহুম বা'দুহুম বিবা'দিন আদু। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে মানুষ এবং শয়তানের মধ্যে শত্রুমূলক এক সম্পর্ক করে দিয়েছে। তো সময়ের বিবর্তনে আমরা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে বসবাস করছি, সেই যুগে কোনো একটা ছবি বা ভিডিও ক্রিয়েট করার জন্য, জেনারেট করার জন্য কোনো এআই টুল ব্যবহার করার সময় এমনভাবে সেন্সিটিভভাবে এবং ক্লিয়ারলি কোনো ভিডিও এবং ফটো ক্রিয়েট করা হয়, আমরা বুঝতে পারি না এটা আসলে বাস্তব কি অবাস্তব। সেভাবে কালের বিবর্তনে শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের বিপর্যয় এবং তার মানুষকে বিপর্যস্ত করার জন্য তাদের যে ওয়াসওয়াসার যে একটা মেথোডি, যে তারা যে সিস্টেমে চলে, সেটিও কিন্তু এমনভাবে নিখুঁত, সেন্সিয়ারলি এবং সেন্সিটিভলি তারা কাজ করে। তো সেই তার মধ্যে একটা বিষয় হচ্ছে ব্যাফোমেট। আসুন সময় বেশি লম্বা না করে আমরা ব্যাফোমেট সম্পর্কে আলোচনা করি। ব্যাফোমেট কি আসলে? ব্যাফোমেট হচ্ছে আসলে সেই ব্যাফোমেটকে বলা যেতে পারে দ্য স্ট্যাচু অফ শয়তান, দ্য স্ট্যাচু অফ শয়তান। তো আমরা এই বিষয়ে আলোচনা করবো ব্যাফোমেট, হোয়াট ইজ দ্য ব্যাফোমেট। এটার একটা লম্বা ইতিহাস রয়েছে, তবে ইতিহাস বলার কোনো সময় নেই। আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত বিষয়, যে সমস্ত সিম্বল, যে সমস্ত ইমোজি, যে সমস্ত আমরা লোগো দেখে থাকি, এবং তার মধ্যে শয়তানি কাজগুলো যে সমস্তভাবে আমাদের মস্তিষ্কে নেগেটিভভাবে আমাদেরকে পুশ করা হচ্ছে, সে সম্পর্কে আলোচনা করব। তো ফার্স্ট অফ অল আমরা প্রথমে শুরু করি থেকে, তার মাথা থেকে। তো শিং সম্পর্কে তো বলার প্রয়োজন নাই, আমরা সকলে একটা ধারণা আছে যে শয়তান মানে তাড়াতাড়ি আছে। তো ওটা নিয়ে আলোচনা করবো না, সরাসরি চলে যাব আমরা এই মশাল, মাথায় মশাল। মশালটার এটা হচ্ছে তার একটা চিহ্ন, সিম্বলটা হচ্ছে এডুকেশন পারপাসের জন্য এটা ব্যবহার করা হয়। যেমন কোনো স্কুলের লোগো, স্কুলের লোগো বা এভাবে কোনো একটা জিনিস সম্মানের জন্য, বা কোনো হয়তো উদ্বোধন করছে কোনো জায়গা, যেমন অলিম্পিক উদ্বোধন করার সময় এইগুলো ব্যবহার করা হয়। যেমন প্রথমে অলিম্পিক ব্যবহার করার সময় এটা ব্যবহার করা হয়, এই যেভাবে প্রদীপ জ্বালানো হচ্ছে, এবং পুরো অলিম্পিক চলাকালীন তার পেছনে এইভাবে প্রদীপ জ্বলতে থাকে, আপনারা দেখতে পাচ্ছেন এ পেছনে। তো এভাবে আমাদেরকে এডুকেশনাল পারপাসেও শয়তানি কাজগুলো করার জন্য আইডিওলজিকে পুশ করার জন্য এক বড় একটি সংগঠন, বড় একটি, যেটা আমরা ভালোভাবে জানি যে ইলুমিনাতি বা এভাবে ফ্রি মিক্সিং, এবং এর নাম শুনেছি। এ বিষয়ে আলোচনা করতে একটা লম্বা সময় প্রয়োজন আছে। আমি জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য, যেহেতু আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শয়তানকে চেনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আ'ইদ্দু লাহুম মাসতাতা'তু মিন কুওয়া। তো একজন প্রোটেক্টেড মুসলিমের জন্য দায়িত্ব হচ্ছে তার শয়তানকে, তার শত্রুকে পরিচিত হবে, শয়তান সম্পর্কে পরিচিত হবে। কারণ কোনো ব্যক্তিকে তার শয়তান সম্পর্কে ধারণা না থাকলে সে তার প্রতিহত করতে পারবে না, এর সাধারণ। এবার যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে লা ইউদাবুল মুসলিম বিজুহরিন ওয়াহিদ মাররাতাইন, একটা গর্ত থেকে দুইবার একজন মুমিন দুইবার দংশন হবে না। কারণ কি? সে শত্রু সম্পর্কে, সাপ যে শত্রু তাকে সে দংশন করবে সে সম্পর্কে সে অবগত আছে।
তো আমরা যেহেতু সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জীবন শয়তানের বিপক্ষে লড়াইয়ে তার জীবন কেটেছে, পুরো জীবন দেখলে আমরা বুঝতে পারবো। তো আমরা সেই পথেরই পথিক, অতএব সেই সম্পর্কে আমাদেরকে ধারণা থাকা সকলের অপরিহার্য। আমরা সেই পথেরই পথিক, অবশ্যই তাদের সেই সম্পর্কে আমার মানুষের মধ্যে সেই বাস্তবতাকে তুলে ধরতে হবে তার জন্য। তারপরে আমরা চলে যাচ্ছি ডাইরেক্ট তার মাথায় যেটা স্টার রয়েছে। স্টারটি হচ্ছে অনেক সময় ব্ল্যাক ম্যাজিকের সময় ব্যবহার করা হয়, যেটি আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক ম্যাজিকের জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে, যেটি ইসলামের স্পষ্টভাবে হারাম। এবং এটিকে কোনো কোনো কান্ট্রি প্রকাশ্যভাবে সেটিকে করছে, আমরা যে কোনো কান্ট্রি ফ্ল্যাগেও দেওয়া আছে ইসরায়েলের ফ্ল্যাগ, ঠিক আছে। এবং এই ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে আমরা ভালোভাবে জানি, ব্ল্যাক ম্যাজিক করার সময় নিচে এই স্টারটা দিয়ে করা হয়। হ্যাঁ, আর সম্পূর্ণরূপে জানি যে শয়তানের মাধ্যমেই জাদু করা হয়, যেটা সুলাইমান ইসলামের সেই ঘটনা সবাই জানছে, অবশ্যই ওইদিকে আমি যাবো। তারপরে চলে যাচ্ছি আমরা তার শরীরে আমরা একটা ব্রেস্ট দেখতে পাচ্ছি, স্তন দেখতে পাচ্ছি। তারপরে তার শরীর কিন্তু একজন হৃষ্টপুষ্ট পুরুষের মতো, কিন্তু তার শরীরে স্তন দেখানো যাচ্ছে। এখানে বলা উদ্দেশ্য, এখানে তারা যে ম্যাথোলজিটি এবং যেটি মানে তারা এখানে বলতে চাইছে সেটি হচ্ছে একজন পুরুষ একজন মহিলা সমান, যেটি ইকুয়ালিটি আমরা ফেমিনিস্টভাবে জানি। এবং আমরা জানি যে কীভাবে ট্রান্সজেন্ডার এবং সমকামিতা আমাদের বিশ্বে আমাদের দেশে কীভাবে সেটি প্রচার হচ্ছে, এবং এর পিছনে অনেক বড় একটি কমিউনিটি কাজ করছে, যেটা আমরা ভালোভাবে জানি। তো এই কমিউনিটি যে কাজ করছে এর পেছনে, তো এটা সম্পূর্ণ জানি আমরা লিওয়াপা এবং সমকামিতা কত বড় মানে নোংরা কাজ আমরা ভালোভাবে জানি। এটিকে করার জন্য আমরা জানি এটা অনেক নদী আছে, যেটাকে LGBTQ বলে আমরা জানি। এটি সম্পর্কে আলোচনা করতে একটা লম্বা সময় প্রয়োজন আছে, জাস্ট একটা আমি ধারণা দিতে চাই। LGBTQ এর অনেকগুলো ফ্ল্যাগ রয়েছে, অনেকগুলো বিভাগ রয়েছে, যেমন পুরুষের সঙ্গে বিবাহ করতে পারে, যেমন আমরা সিনগুলো দেখতে পাচ্ছি। তো আমরা অবাঞ্ছনীয় সিনগুলো নিয়ে আসি, জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য আমরা নিয়ে এসেছি, ঠিক আছে। এটা হলো LGBT। এবং লেসবিয়ান হচ্ছে একজন মেয়ে আরেকজন মেয়ের সঙ্গে বিবাহ করতে পারে এবং লিভ টুগেদার। হোয়াটস হ্যাপেনিং ব্রাদার? তো থাকতে পারে, এদিকে একটু প্লিজ করবে চাইছি। তো লিভ টুগেদার সম্পর্কে আমরা জানছি, আমরা জাস্ট এটা ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি মিনাল হক। অতএব আমাদের সত্য জানার জন্য এটা থেকে আমি করেছি, ফটোগুলো দেখাচ্ছি। এখানে অবাঞ্ছনীয় আরও মানে দৃশ্য রয়েছে, আমি দেখাচ্ছি না, জাস্ট আমি এটা ধারণা দেওয়ার জন্য। এভাবে একজন মেয়ে তারা থাকতে পারে, এবার একটা চিন্তা ভাবনা মানুষের সামনে এবং নিউ জেনারেশনের মাথায় পুশ করার জন্য করছে। কোনো শিক্ষিত সমাজ এটা মেনে নিতে পারে না, ইম্পসিবল, মুস্তাহিল, ভাবতেই পারে না যে এটা কিভাবে একজন পুরুষ আরেকজন পুরুষের সঙ্গে থাকতে পারে, একজন মহিলা আরেকজন মহিলার একসঙ্গে থাকতে পারে, এবং একজন পুরুষ হয়েছে অটোমেটিক সে ভাবছে না আমি মেয়ে হয়ে গেছি, কদিন পর অপারেশন করে সে মেয়ে হয়ে যাচ্ছে। একজন ছেলে আছে, কদিন পরে ভাবছে যে আমি মেয়ে হয়ে যাচ্ছে। এই যে একটা ম্যাথোলজি কাজ করছে। এমনকি ইলন মাস্ক তার ছেলে যখন নিজেকে ট্রান্সজেন্ডার মনে করে এবং অপারেশন করে মেয়ে হয়ে যায়, তখন সেও সহ্য করতে না পেরে সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমগুলোতে সে প্রচার করে যে আমার ছেলে মারা গেছে, অথচ সে অপারেশন হয়ে কিন্তু মেয়ে হয়ে গেছে। এই এত অপরাধযোগ্য কাজ। তো এই ব্যাপক শয়তানের মাধ্যমে এই আইডিওলজি আমাদের মধ্যে পুশ করা হচ্ছে এবং সেটি আমরা কিছুভাবে জানি। তো এটা অনেক বড় একটা আছে, যেটা আমার সমকামিতা সম্পর্কে সামান্য ধারণা পেয়েছি। তারপরে আমরা চলে যাচ্ছি এই যে পেটে যে এটা রয়েছে, একটা মধ্যে কাঠি এবং দুই ধারে দুটো সাপ, এর পেছনে একটা অনেক বড় ইতিহাস রয়েছে। আমরা এটা কিন্তু আমাদের পরিচিত, সকলের কাছে অনেকে পরিচিত। এটা চিহ্নটা দেখেছি মনে হচ্ছে, চিহ্নটা অনেক অ্যাম্বুলেন্সে, মেডিকেল কলেজে এবং মেডিকেলতে আমরা দেখেছি। যদিও মেডিকেল সায়েন্স এটা এখন পর্যন্ত বিশ্বাস করে না, তারা হচ্ছে মেডিকেল সায়েন্স যারা কাজ করে তারা সবাই বিশ্বাস করে, তারা অধিকাংশই অ্যাথিস্ট হয়, মানে নাস্তিক হয়। তো নাস্তিকরা তারা লুসিফার গডকে কিন্তু এখানেই করছে। ইতিহাস পড়লে আমরা বুঝতে পারবো লুসিফার গড কোথাও যাচ্ছিলেন, যাওয়ার পরে তখন মধ্যে দুই সাপ লড়াই করছিল, তার মধ্যে সে একটা জাইতুনের দাঁতুন মানে পাকড়ে দেয়, তারপরে দুই ধারে হয়, অনেক বড় ইতিহাস রয়েছে। তো এই লুসিফার গডকে তারা কে দিল, তার হাতে সবাই দেখতে পাচ্ছি তো নাকি, তার হাতে একটা কাঠি রয়েছে এবং তাতে দুটো সাপ হয়ে আছে। এবং এই আইডিওলজিকে পুশ করা হচ্ছে আমাদের মুসলিম সমাজে এবং মুসলিম যুবকদের মধ্যে, কিন্তু আমরা সেটা জানি না। অবশ্যই আমরা বাঁচতে পারবো না পারবো আলাদা বিষয়, কিন্তু শয়তান সম্পর্কে ধারণা রাখা প্রত্যেক মুসলিম প্রোডাক্টিভ মুসলিমদের জন্য ধারণা রাখা অবশ্যক অপরিহার্য। তো এভাবে আমরা অনেকে দেখেছি অ্যাম্বুলেন্সে, এমনকি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মধ্যেও দেখেছি আমরা এটা দেখেছি মধ্যে।
অল হেলথ অর্গানাইজেশনে দেখেছি আমরা এটা। মেডিকেল সায়েন্স এটা আমাদের মধ্যে পুশ করছে কীভাবে। এবার আমরা চলে যাই, যদিও তারা অ্যাথিস্ট, কিন্তু এখানে একটা কথা বুঝতে পারছি যে ইসলাম ব্যতীত সে যত অ্যাথিস্ট এবং তারা বলে দেয়ার ইজ নো এক্সিস্ট এনি গড, এখানে কোনো রকম কি বলছে গড প্রভু এক্সিস্ট করে না, পাওয়া যায় না। তো এখানে বুঝতে হবে তারা গডকে না স্বীকার করলেও লুসিফার গডকে তারা কিন্তু এখানে ইনফ্লুয়েন্স করছে, লুসিফার গডকে ইনফ্লুয়েন্স করছে এই বিষয়টা দিয়ে। এর মধ্যে একজন সুস্থ মানুষকে সুস্থ করার জন্য এই একটা কাঠি, তার মধ্যে দুটো সাপ এভাবে আছে, এর মধ্যে কোনো সামঞ্জস্যতা নেই, কোনো মানে লেখছে আমরা গাই আলাদা কোনো সম্পর্ক নেই এর মধ্যে। তারপরেও এই বিষয়টাকে আমাদের মধ্যে ইনফ্লুয়েন্স করা হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে অনেকগুলো বিষয় আমাদেরকে সকল বিষয়ে ধারণা রাখতে হবে, যেটা আমরা মেডিকেল কলেজে এটা অনেকে দেখে থাকি। অবশ্যই এই বিষয়টা হলো। তারপরে যেটা আমি সমকামিতা সম্পর্কে বলছিলাম, বিটিএস, তারপর ব্ল্যাক পিঙ্ক সম্পর্কে আমরা জানি এদেরকে, এরা সকলেই সমকামিতা ম্যাথোলজিকে এবং স্ট্র্যাটোলজিকে আমাদের মধ্যে পুশ করছে এরা। এবং অনেক যুবতী মুসলিম যুবতীরা এদেরকে আইডল মনে করে থাকে। এই যে ভারতেও কিছুদিন আগে এই যখন যাত্রা হচ্ছিল, এই পুরুষ নিজেকে ভাবছে মহিলা, এর ভিতরে কি যে দেখতে পেয়েছে নিজেকে মহিলা মনে করছে, নিজেকে অপারেশন করে সেই হয়ে গেছে। হ্যাঁ, তারপরে আমরা চলে যাচ্ছি এর মধ্যে। এর হাতে একদিকে রয়েছে সলভ আর একদিকে রয়েছে কনকোভ্যালেন্ট লেখা আছে। যাই হোক, এর মধ্যে এটা অনেকগুলো আছে, তো একটা সামান্য একটা ধারণা দিচ্ছি। এখানে বলতে চাইছে লিকুইড এবং মানে হার্ড বিষয়টা, মানে লিকুইড এবং আরেকটা কি বলে সলিড, লিকুইড এবং সলিড এক জায়গাতে থাকতে পারে, এটা বলতে চাইছে। মানে হচ্ছে একজন মহিলা